হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আনন্দ পাবে। বাকিটা একটু পরে হবে, একটু একটু করে ক্লিপ করে নিয়ে নেবো। এই যে দেখো, এদিকে একটা ছোটখাটো একটা পার্কও দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তো আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। বলে যে মায়াপুরে আজকে সম্পূর্ণ দুল আপনাদের জন্য দেখানো হবে। কলকাতার লোকাল বাস। আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো রানাঘাট। তো ভাবছিলাম কি, রানাঘাট যখন যাবোই, এসেই পড়েছি, তো ভাবছিলাম কি একটু রানুদির সাথে দেখা করে যাবো। এখন আবার এটা ভাবতেছি যে ওনাকে গিয়ে কি বাসায় পাবো না, ওইটা একটু চিন্তায় আছে নাকি। ঠিক আছে, যদি রানুদির সঙ্গে দেখা করতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি না পারি তাহলে তো কিছু করার নেই। আমরা যাচ্ছি একটু মায়াপুরের উদ্দেশ্যে, আমার মেইন উদ্দেশ্য মায়াপুর যাওয়া। খাওয়া দাওয়া করবো একটা হোটেল, নামটা দেখো, সেকেন্ড ওয়াইফ দোকানের নাম। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। সামনে দেখেছো কি সুন্দর করে লেখা আছে ডালখোলা, মালদা, বহরমপুর। তো মালদা এখান থেকে 210 কিলোমিটার। তো এটা হচ্ছে মায়াপুর যাওয়ার মেন যে রাস্তাটা, মেন রোড বাইপাস থেকে সরে ওইদিকে ঢুকে পড়লাম। তো ওই দিক দিয়ে গাড়ি আগে নামিয়ে দিয়েছে, অনেকটা পথ হেঁটে যেতে হচ্ছে। সকালবেলা থেকে ভিড়। হোটেলে পৌঁছে হোটেল থেকে একটা ভিউ নিয়ে নিলাম, গঙ্গার পাড়, দেখতে খুবই সুন্দর, গঙ্গা স্নান করছে। তো খুব সুন্দর একটা জিনিস এখানে উপভোগ করতে পারলাম। তো আপনারা যারাই যাবেন হোলির সময়, হোটেল ফেয়ার এই জিনিসটা একটু মাথায় রেখে যাবেন। আর প্রচুর ভিড়, হাঁটা বড় মুশকিল। কারণ এই সময়টা তো অনেক সবাই যায় না, তাই বলেই তো ভিড় হয়। সত্যি মায়াপুর দর্শন করাটা একটা সে ভাগ্যের ব্যাপার। তো বারবারই মায়ার টানে, শ্রী কৃষ্ণ প্রভু টানে বারবার চলে যাই। শ্রী মায়াপুর চন্দ্রধাম মন্দির, এখান থেকে ভিতরে গিয়ে অনেক আনন্দ করলাম। তো যখন অ্যাকচুয়ালি হোলি খেলার সময়, তখন তো আর বিশেষ করে নিতে পারি না। তো ক্লিপগুলো দেখো, উনি কিন্তু একজন ভদ্র পুরুষ লোক, আমেরিকা থেকে এসছে, কি সুন্দর সেজে গেছে, চুল টুল লম্বা করে, সেই রকম লাগছে মাইরি। তারপর এখান থেকে হোলির সময় আমরা একটু হাত ধরে নিয়েছি, কারণ রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড়। দেখতে পাচ্ছ ভিতরে কি পরিমাণ লোকের ভিড়। খুব সুন্দর করে লাইটিং করে সাজানো গোছানো রয়েছে। তারপর এখান থেকে চলে যাব গ্রাউন্ডে, যেখানে গণিতাইকে হোলি পুরো গ্রাউন্ড ভর্তি হয়ে গেছে হোলি। জলদি চলে আসুন, ভারতের হাতে নিয়ে যান, জলদি চলে আসুন। এই সৌভাগ্য আজকের দিনে পরম সৌভাগ্য। কাল থেকে 3500 টাকা হয়ে যাচ্ছে বাংলা চৈতন্য চরিতামৃত, শুধু আজকে একদম ফ্রিতেও দেওয়া হচ্ছে। জলদি চলে আসুন। এদিকে মহাপ্রভুর বাবার বাড়ি থেকে এসেছেন মহারাজ দেওয়ার জন্য। এদিকে লাইনে দাঁড়িয়ে যান, সকাল লাইনে দাঁড়িয়ে যান। আসেন, শেষ হয়ে গেল, লাইনে দাঁড়িয়ে যান। হরি বল। আসেন, এদিকে মেন জিনিস পাবেন। এদিকে আরে এদিকে লাইন দিলেই পাবেন। চলে আসুন, যারা এখনো লাইনে দাঁড়াননি, জলদি লাইনে দাঁড়িয়ে যান। চৈতন্য চরিতামৃত 3500 টাকা, মাত্র 3500 টাকা। কিন্তু আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে শুধুমাত্র 2595 টাকা দিয়ে দেওয়া হচ্ছে। কাল থেকে কি ভিড় আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, প্রচুর পরিমাণে লোকের ভিড়, লাইন ধরে রয়েছে। সনাতন এখানে গীতা ভার বই, অনেক কিছু বই গ্রন্থ ওরা দিচ্ছে। তো এখান থেকে সামনের দিকে গেলাম, যেখানে গৌরীদের উপরে জল ঢালা হচ্ছে, ঠিক আছে, রং দেওয়া হচ্ছে, হোলি খেলা হচ্ছে একে অপরকে, শ্রীকৃষ্ণকে গোপালকে রং লাগানো হচ্ছে। প্রচুর মানুষের ভিড় সমাগম, ঠিক আছে, দেখতে থাকো। এখানে অনেকগুলো মঞ্চ বানিয়ে রেখেছে, সবাই এখানে গিয়ে দেখতে পারবে। এখানে স্ক্রিন লাগানো হয়েছে, যে স্ক্রিনে দেখার সুবিধা রয়েছে।
প্রচুর পরিমাণে ভিড়। এখান থেকে চলে আসলাম আচার খেতে। তারপর আচার টাচার খেয়ে আমরা একটু মজা করে রুমে চলে যাব, কারণ আচার খাইয়া প্রচণ্ড ভালো লাগছে ভাই। রুমে গিয়া রেস্ট করুম বাস।